মদিনায় আমাদের নবীজি একদিন হাঁটতে হাঁটতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনকে সাথে নিয়ে আমাদের নবীজি গেছেন উহুদ পাহাড়ের উপরে আস্তে আস্তে উঠছেন। উঠার পরে ওই সময় হঠাৎ করে উহুদ পাহাড়ের মধ্যে হালকা ঝালঝালায় ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে, নিচের দিকে তাকিয়ে পা দিয়ে হালকা একটু বাড়ি দিয়ে বলেন, হে উহুদ, তুমি থেমে যাও, তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর দুইজন শহীদ আছে। হে উহুদ, তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর দুইজন শহীদ আছে। সাথে সাথে উহুদ পাহাড়ের নড়াচড়া বন্ধ হয়ে গেছে। আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আগেই তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ, রোজা, যাকাত ইত্যাদি যে সমস্ত আদেশ করেছেন, আবার অনেক ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য বলেছেন। সাথে সাথে কোরআনের মধ্যে প্রাসঙ্গিকভাবে অন্য অনেক বিষয়ও আলোচনা হয়েছে এবং প্রত্যেকটি বিষয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই কোরআনের মধ্যে চিকিৎসা বিদ্যাও আছে, এই কোরআনের মধ্যে বিজ্ঞানীর বিদ্যাও আছে, একই কোরআনের মধ্যে রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি বলা আছে, একই কোরআনের মধ্যে পরিবার সমাজ সুন্দরভাবে পরিচালনার নিয়ম নীতি বলা আছে। যেটা আগেও বলেছিলাম আপনাদেরকে যে ইসলাম ধর্ম শুনলেই আমাদের অনেকের মাইন্ডের মধ্যে এই জিনিসটা চলে আসে, ইসলাম ধর্ম মানে একজন হুজুর থাকবে আর নামাজ রোজা করবে, জিকির করবে, তেলাওয়াত করবে, এটাই হলো ইসলামের মূল কথা। আসলে কি ইসলাম এত সংকীর্ণ ধর্ম? না, বরং আমার এক জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে চলাচল করতে হলে কি কি জিনিসের প্রয়োজন হতে পারে, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সব কিছু। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে এই কোরআনের ব্যাখ্যা, নবীজির হাদিস এই কোরআনের ব্যাখ্যা। এ কারণে কোরআন বুঝতে হলে নবীজির হাদিস লাগে, আবার নবীজির হাদিস বুঝতে হলে সাহাবায়ে কেরামকে লাগে। কারণ নবীজিকে সরাসরি দেখছেন কারা? সাহাবায়ে কেরাম। আমরা তো আর সরাসরি দেখি নাই, আমাদের কাছে ধাপে 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 1400 বছরে আমাদের কাছে নবীজির হাদিস পৌঁছেছে, কোরআনের আয়াত পৌঁছেছে। এই যে লম্বা একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে শুরু যুগে যারা ছিলেন অর্থাৎ সাহাবায়ে কেরাম, যারা সচক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তাবিঈন যারা সাহাবীদেরকে দেখেছেন, তাবিঈন যারা তাবিঈনদেরকে দেখেছেন, মুতাকাদ্দিমিন যারা তাবিঈনদেরকে দেখেছেন। এইভাবে এক একটা ভাগ আছে প্রত্যেক শতাব্দী পর্যন্ত, এবং আমাদের এই শতাব্দী পর্যন্ত একটা ভাগ আছে, যেই ধারা একটা চেইনের মতো আছে। এই চেইন অনুযায়ী পুরা ইসলাম ধর্ম আমাদের কাছে পৌঁছেছে। তো অনেক কিছু এমন আছে যেটা নবীজি ইন্তেকালের কিছুদিন পরই সাহাবায়ে কেরাম, তাবিঈন ওনাদের মনে হয়েছে যে জিনিসগুলো লিখে রাখা দরকার,
তো ওই জিনিসগুলো লিখে রাখা হয়েছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো আমাদের নবীজির হাদিস। বুখারী শরীফ লেখা হয়েছে, মুসলিম শরীফ লেখা হয়েছে সেই 200 হিজরির কথা। আজকে হলো আমরা আছি 1400 হিজরিতে। তার মানে আজ থেকে 1200, 1100 বছর, 1300 বছর আগে এই কিতাবগুলো লেখা হয়েছে, সেগুলো আজও পর্যন্ত চলতেছে। এই যে কোরআনের ব্যাখ্যা, নবীজির হাদিস, হাদিসের ব্যাখ্যা সাহাবাই কেরামের ব্যাখ্যা পরবর্তীতে উলামায়ে কেরাম, এইভাবে পুরা ইসলাম ধর্ম সুন্দরভাবে আল্লাহ তাআলা হেফাজত করে আসছেন এবং হেফাজত করতেই থাকবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের মধ্যে বলেন, পৃথিবীতে যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, জিকির করনেওয়ালার মতো কোনো লোক না থাকে, দিনদার মানার মতো কোনো লোক না থাকে, তাহলে এই পৃথিবীকে আল্লাহ তাআলা আর বাকি রাখবেন না, এটাকে ধ্বংস করে দিবেন। এটা মুসলিম শরীফের হাদিস। তো বোঝানোর উদ্দেশ্য হলো, কোরআনের মধ্যে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাতের কথা যেমন আছে, ঠিক অন্যান্য অনেক বিষয়ের আলোচনাও কোরআনের মধ্যে এসেছে। এর মধ্যে একটা বিষয় হলো, আল্লাহ তাআলা এই পুরা দুনিয়াকে কিভাবে পরিচালনা করছেন। এটা কিভাবে সম্ভব যে আল্লাহ তাআলা একই সময়ে আসমান চালাচ্ছেন, সেখানে লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র, জমিন চালাচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কোটি কোটি হায়াওয়ান জানোয়ার, কোটি কোটি মাখলুক, সমুদ্র পরিচালনা করছেন, যে সমুদ্রের মধ্যে কোটি 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 মাছ, অন্যান্য সমস্ত প্রাণী, গাছ পরিচালনা করছেন। 7 পারার মধ্যে আল্লাহ নিজেই বলেন, গাছের একটা পাতা, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকা, ওয়ারাকা মানে হলো পাতা, গাছের একটা পাতা যদি তার ডাল থেকে নিচে পড়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমার হুকুম ছাড়া সে গাছের পাতাও নিচে নামার মতো শক্তিও রাখে না। তাহলে চিন্তা করেন, একটা গাছের পাতার উপরে আল্লাহ রাজত্ব চলতেছে, ফলের উপরে আল্লাহ রাজত্ব চলছে, সব কিছুর উপরে আল্লাহ পাকের রাজত্ব চলছে। তো স্বাভাবিকভাবেই মনের মধ্যে একটি প্রশ্ন আসে, এটা কি করে সম্ভব যে আল্লাহ তাআলা একা এত বড় জাত, এত বড় শাহেনশাহ। শাহেনশাহ আমাদের মানুষের নাম রাখা হয় না অনেক সময়? শাহেনশাহ মানে বাদশার বাদশাহ। এই নামটা আল্লাহ তাআলার জন্যই পুরাপুরি খাটে। বাদশার বাদশাহ একমাত্র কে? আল্লাহ তাআলা। তো এই শাহেনশাহ আল্লাহ তাআলা, উনি এত বড় বাদশার বাদশাহ, উনি কিভাবে এই পুরাটা পরিচালনা করেন? কিভাবে এটা ওনার সাথে, ওনার শক্তি সামর্থ্য এত বড়? তো আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব কোরআনের মধ্যে বিস্তারিত ভাবে দেন নাই, সংক্ষেপে দিয়েছেন। যারা দুনিয়াতে নেক আমল করে জান্নাতে যেতে পারবে, আল্লাহ তাআলার কাছে তারা বিস্তারিত জবাব পেয়ে যাবে। কিন্তু কোরআনের মধ্যে যে সংক্ষেপে জবাব দেওয়া হয়েছে, সেটা হলো আল্লাহ তাআলা বলেন যে এই পুরা দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আসমান চলছে, জমিন চলছে, অন্য যত কিছু তোমরা দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ না। পৃথিবীতে এমন দেশও আছে যেই দেশের মধ্যে সাইনবোর্ড লাগানো আছে, এই দেশ হলো পৃথিবীর শেষ সীমানা, এরপরে আর পৃথিবী নাই। তো এরপরে পৃথিবী নাই, কিন্তু এরপরে আল্লাহর আরো মাখলুক আছে না? আল্লাহর আরো কুদরত আছে না? আছে। আমাদের দৃষ্টির বাইরে, আমরা ওই পর্যন্ত পৌঁছতেও পারি নাই। বরং এমন কথাও তো বলা হয় যে 50 বছর আগে মানচিত্রের মধ্যে পৃথিবীতে যতটুকু সীমানা দেওয়া হয়েছে, 50 বছর পরে গিয়ে মানচিত্র আরো বড় হয়েছে। আরো মানচিত্র আরো যে বড় হবে না, এর কোনো নিশ্চয়তা নাই। দিন দিন পৃথিবী আরো বাড়তেছে, মানুষ শুধু আবিষ্কার করছে। তো আল্লাহ তাআলা বলেন, এই যে যা কিছু তোমরা দেখো আর যা কিছু দেখো না, এই সব কিছু রবিবার দিন আমি এটা বানানো শুরু করছি, আর শুক্রবার দিন সন্ধ্যার সময়, তার মানে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, কয়দিন হলো? 6 দিন। 27 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, 17 পারা, 27 পারার 17 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন যে এই পৃথিবীকে তোমরা যা কিছু দেখছো আর যা কিছু দেখো না, আর শুধু পৃথিবী না, পৃথিবীর উপরে, পৃথিবীর নিচে, ডানে বামে যত কিছু আছে, রবিবার দিন সকালবেলা আমি এগুলো বানানো শুরু করছি, আর শুক্রবার দিন
সন্ধ্যার সময় এই 6 দিনের মধ্যে পুরা পৃথিবী বানিয়ে আমি শেষ করে ফেলছি। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। সিত্তা মানে হলো 6, মাত্র 6টা দিন। 6 দিনের মধ্যে আমি পুরা পৃথিবীকে সৃষ্টি করে দিয়েছি। এখন আল্লাহ তাআলা নিজেই পরে বলেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আমি আমার আরশের উপরে সমাসীন হয়ে গেছি। আমার আরশের চেয়ার আসলে বলা ওইভাবে ঠিক না, বরং এটা মানুষদেরকে বোঝানোর জন্য বলা হয়। আরশের তরজমা বাংলায় অনেকে চেয়ার করে, মূল হলো আরশ। বাস আরশ কেমন আমরা জানি না, কিন্তু একটা বোঝানোর জন্য বলা হয় যে চেয়ার বা আসন, বসার জায়গা। তো আল্লাহ তাআলা বলেন আমি আমার আরশে এরপরে বসে গিয়েছি। এরপর থেকে এই যে পুরা সব কিছু আমি পরিচালনা করতেছি। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, পরের আয়াতে আল্লাহ বলেন জমিনের ভিতরে কি ঢুকতেছে, ওয়া মা ইয়াখরুজু মিনহা, জমিনের ভিতর থেকে কি বের হচ্ছে, ওয়া মা ইয়ারুজু ফিহা, আসমানে কি যাচ্ছে, ওয়া মা ইয়াখরুজু মিনহা, আসমান থেকে কি নাজিল হচ্ছে। এই কোনো কিছু আমার ইলমের বাইরে, আমার কুদরতের বাইরে নাই। আল্লাহ সংক্ষেপে বলেন সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত, সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। পৃথিবীতে তোমরা যা কিছু দেখতেছো, এত কিছু হচ্ছে আমার নিয়ন্ত্রণের মধ্যে যে হচ্ছে। মূল কথা হলো আমি এক এক জিনিসের ব্যাপারে বলে রাখছি কুন মানে হয়ে যাও। বাস আমার কুদরতের পাওয়ার এত বেশি যে এই কুনের পাওয়ারের মধ্যে ফায়াকুন সবকিছু চলতেছে। কোনো কিছু আমার কুনের বাইরে না। কুন হলো আরবি শব্দ, কুন মানে হলো হয়ে যাও, বাংলায় বলে হয়ে যাও। এটা আমর মানে আদেশ যে তুমি হয়ে যাও। আসমানকে আল্লাহ যেমনে বলছেন হয়ে যাও, বাস হয়ে যাচ্ছে। জমিনকে আল্লাহ বলছেন হয়ে যাও, হয়ে যাচ্ছে। পাহাড়কে আল্লাহ বলছেন হয়ে যাও, হয়ে যাচ্ছে। সমুদ্রকে আল্লাহ বলছেন হয়ে যাও, হয়ে যাচ্ছে। আবার এমন কি আল্লাহ তাআলা 3 পারার মধ্যে বলেন যে বাবার পিঠ থেকে যখন মায়ের রেহেমের মধ্যে কোনো পানি যায়, তখন ওই পানিকে, যেই পানিটাকে আল্লাহ তাআলা বলেন তুমি এখান থেকে সন্তান হও, ওখান থেকেই শুধুমাত্র সন্তান হয়। আর আশেপাশে আগে পরে যত পানি আছে সব নষ্ট হয়ে যায়। কারো এই ক্ষমতা নাই যে ওখান থেকে সন্তান হবে। যদি এই হুকুম হয়ে যায় আর ওই পানিটা স্থির হয়ে যায়, আসমান থেকে একজন ফেরেশতা মায়ের পেটের ওখানে চলে আসে। আসার পরে সে ওই বাচ্চাটাকে সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে কয়েকটা প্রশ্ন করে। এর মধ্যে একটা প্রশ্ন হলো, আল্লাহ এই বাচ্চাটা দুনিয়াতে আসতে পারবে নাকি আসতে পারবে না, নাকি মায়ের পেটেই এটা শেষ হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি হুকুম দেন হ্যাঁ এটা দুনিয়াতে আসতে পারবে, তাহলে এই বাচ্চার এবার দুনিয়াতে আসার জন্য যত প্রসেসিং দরকার সব কিছু ফেরেশতাদের আদেশে এটা হইতে থাকে। আবার আল্লাহ তাআলা যদি বলেন যে না এটা দুনিয়াতে আসতে পারবে না, তাহলে 1 মাস 2 মাস 5 মাস 6 মাসের মাথায় ওটা ওখানেই শেষ হয়ে যায়। 2 নম্বরে এই ফেরেশতা প্রশ্ন করে, আল্লাহ দুনিয়াতে যদি আসে তাহলে এটা কয়দিন দুনিয়ার বাতাস গ্রহণ করতে পারবে? 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 বছর 2 বছর 60 বছর 70 বছর, না কতদিন এই দুনিয়ার বাতাস গ্রহণ করতে পারবে? আল্লাহ তাআলা তখন বলে দেন এত দিন, এত মিনিট, এত ঘন্টা, এত সেকেন্ড সে গ্রহণ করতে পারবে, এর চাইতে 1 সেকেন্ডও বেশি সে গ্রহণ করতে পারবে না। বাস এই বাচ্চা মায়ের পেটে বড় হচ্ছে, যেদিন দুনিয়া থেকে বের হচ্ছে ওই দিনই তার কপালের মধ্যে এটা লেখা, তার ভাগ্যের মধ্যে এটা লেখা যে সে এতদিনই হায়াত পাবে। এবার হায়াতকে সে যেভাবে পরিচালনা করো, সে হায়াতকে যদি নিজে ভালো নেক আমলের মধ্যে পরিচালনা করে ভালো, আর যদি হায়াতকে বিভিন্ন ধরনের অপকর্ম, পাপাচার, অন্যায়, ব্যভিচার এগুলোর মধ্যে ব্যয় করলো, কিন্তু তার যে কপালে যেটা লেখা আছে, ওই যে মায়ের পেটে থাকা অবস্থায় যেটা লেখা হয়ে গেছে, ওর যে 1 সেকেন্ডও তার বেশি নেওয়ার ক্ষমতা নাই। ডাক্তাররা আইসিইউর মধ্যে ঢুকানোর পরে কত ধরনের ঔষধপত্র দেয়, ঔষধপত্র দেওয়ার পরে অক্সিজেন দেয়, যত ধরনের মেশিন দিয়ে আছে সব বাতাস তার নাকের মধ্যে ঢুকানোর চেষ্টা করে। আল্লাহর হুকুম আর একটা বাতাসও ঢুকতে পারবে না।
এবার রুগী যতই নাক টানাটানি করে, রুগী যতই শ্বাস নেওয়ার জন্য চেষ্টা করে, সারা দুনিয়ার বাতাসের শ্বাস আর সে পায় না। অথচ তার নাকের মধ্যেই বাতাসের মেশিন। অক্সিজেনের মেশিন মানে কি বাতাসের মেশিন না? তার নাকের মধ্যেই বাতাসের মেশিন, ফুল পাওয়ারে তাকে বাতাস দেওয়া হচ্ছে। রুগীদেরকে, আমরাও এরকম হয়েছে মাঝে মধ্যে। আমার এক আত্মীয়, আমার মেঝো কাকা, ওনার যখন মৌতের সময়, 1-2 দিন আগের কথা, আমি নিজেই ডাক্তারের সামনে ছিলাম, অন্যান্য আত্মীয় স্বজন সবকিছুর পরে হঠাৎ করে একজন আত্মীয় জিজ্ঞেস করলো যে ঠিক আছে, এই ওষুধগুলো যদি দেওয়া হয় তাহলে কি উনি বাঁচবে? তো ডাক্তার তখন বলল যে পৃথিবীর যত বড় ওষুধ আছে সবও যদি দিয়ে দেওয়া হয়, আমরা এটা বলতে পারবো কিনা, বলতে পারবো না যে বাঁচবে কি বাঁচবে না। আমরা আমাদের চেষ্টা, আমাদের সর্বোচ্চ চেষ্টা যা করা দরকার সেটা করব, কিন্তু লাস্ট ফয়সালা উপর থেকে হবে। উপর থেকে যদি থাকে যে না আর বাতাস পাবে না, এবার আমাদের সব ডাক্তারি বিদ্যা মিলেও তাকে 1 ফোঁটা বাতাস দেওয়ার ক্ষমতা আমাদের নাই। এটাই বাস্তব কথা। তো আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন যে দুনিয়াকে আমি যে পরিচালনা করছি, এই সব পরিচালনার মধ্যে কোন, এই কোনের দ্বারাই সবকিছু হচ্ছে। এবার যখন বাচ্চা দুনিয়াতে আসবে, আসার পরে তৃতীয় প্রশ্ন করে ফেরেশতা তাকে, আল্লাহ তাআলাকে, যে আল্লাহ দুনিয়াতে আসার পরে সে কতটুকু রিজিক খাইতে পারবে। আল্লাহ তাআলা ওই রিজিকের কথাও তাকে বলে দেন যে এই বান্দা দুনিয়াতে আসার পরে এতটুকু রিজিক খেতে পারবে। এবার সে চুরি করুক, ডাকাতি করুক, অন্যান্য সন্ত্রাসী করুক, ওর দ্বারা তার যতটুকু রিজিক আসবে, সে হালাল কামাই যদি করে এর দ্বারা এতটুকুই রিজিক আসবে। অন্য অবৈধ পন্থায় যদি রিজিক কামাই করে 1 টাকাও বেশি সে কামাই করতে পারবে না, একটু বেশিও সে ভাত খেতে পারবে না, 1 টাকা বেশিও সে কামাই করতে পারবে না। তাহলে সব যখন মোহর মারা, তাহলে কি জন্য আমি 2 নম্বরের দিকে যাব? কি জন্য আমি অপকর্মের দিকে যাব? কি জন্য আমি যেই জিনিসটা সোজা পন্থায় সহজে গ্রহণ করা যায় এটাকে আমি বাঁকা পন্থায় গ্রহণ করব? কারণ বাঁকা পন্থায় শয়তান বসে আছে আর লাল নীল বাতি লাগায়া বসে আছে। আমাদের অভ্যাস হলো চটপটির দোকানে মাঝে মধ্যে দেখবেন অনেক সুন্দর লাল নীল বাতি লাগায় না? অনেক দোকানের সামনে লাল নীল বাতি লাগায় কেন? যে দোকানের মধ্যে মালামাল যেমনই থাকুক, চটপটির মান যেমনই হোক, লাল নীল বাতি দেখে যেন একটু কাস্টমার তার দিকে আকৃষ্ট হয়। এটাই তো মাকসাদ থাকে, যাতে কাস্টমার এই বাতি দেখে আকৃষ্ট হয়। তো ভিতরে তো চটপটি, ভিতরে তো নতুন কিছু নাই। তো শয়তান যখন দেখায় যে সুদের কারবার, ঘুষের কারবার, নাজায়েজ কারবার, অন্যান্য কারবারের মধ্যে বিভিন্ন লাল নীল বাতি দেখায় বসায় থাকে, এবার সোজা রাস্তায় লাল নীল বাতি নাই, সে তো বান্দা, সে তো এবার ওই লাল নীল বাতি দেখে ওই দিকে চলে যায়। আর বয়ানের মধ্যে কোরআন হাদিসের যে আলোচনাগুলো আছে, যেগুলো সোজা রাস্তা, এইগুলোর দিকে তার আর কোনো কথা থাকে না, তার মুখে, তার মাথায় ওই জিনিস থাকেই না, দূরে সরে চলে যায়। তো এই যে পৃথিবীটাকে আল্লাহ তাআলা পরিচালনা করছেন কোনের মাধ্যমে, কিন্তু আল্লাহ তাআলা 21 পারার মধ্যে 2-3 জায়গায় আল্লাহ তাআলা বলেন সব তো আমি কোনের দ্বারা পরিচালনা করছি, সব তো আমার আদেশের দ্বারা পরিচালনা করছি। বাকি একটি কথা, আমার বান্দাদের মধ্যে যদি কোনো বান্দা এমন থাকে এবং পুরো এলাকা জুড়ে যদি এমন হয়ে যায় যে বিভিন্ন ধরনের নাজায়েজ কাজ, বিভিন্ন ধরনের পাপাচার কাজ তারা সমাজের মধ্যে ব্যাপকভাবে করা শুরু করে দেয়, তখন আমার নিজাম তো হলো মানুষকে শান্তিতে রাখা। আল্লাহ বলেন আমার নিজাম তো হলো মানুষকে আরামে রাখা, মানুষকে আরাম দেওয়া, মানুষকে শান্তিতে রাখা। কিন্তু মানুষ যখন সে এলোমেলো করতে থাকে, তখন আমি রহমতের কারণেই তাদের উপরে আযাব দেই, যাতে করে তারা ফিরত চলে আসে। এই আযাবের ভয়ে তারা যেন আমার কাছে আবার ফিরত চলে আসে। 21 পারায় একটি সূরা, যেই সূরাটি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার দিন, জুমার দিন, প্রত্যেক ফজরের নামাজের সময় প্রথম রাকাতে, নবীজি প্রত্যেক জুমার দিন প্রথম রাকাতে একটা সূরা তেলাওয়াত করতেন। তার নাম হলো সূরা আলিফ লাম মিম আস-সিজদা, প্রায় 3 পৃষ্ঠা এই সূরা। এরপরে দ্বিতীয় রাকাতে নবীজি তেলাওয়াত করতেন সূরা দাহার, এটা 29 পারায়, এটা প্রায় 2 পৃষ্ঠার বেশি। তো এই যে
সূরা আলিফ লাম মিম সেজদা। এই আলিফ লাম মিম সেজদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যেহেতু এই সূরার মধ্যে সেজদা আছে, এই জন্য এই সূরার নামই হয়ে গেছে আলিফ লাম মিম সেজদা। আলিফ লাম মিম দ্বারা এই সূরা শুরু হয়েছে, আর এর মাঝখানে সেজদার আয়াত আছে, এই জন্য পুরো সূরার নামই আলিফ লাম মিম সেজদা। এই সূরার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আমি ইচ্ছা করলে আমার সমস্ত বান্দাদের সব আযাবগুলো আমি আখিরাতের জন্য রিজার্ভ করে রাখতে পারতাম, কিন্তু তা না করে আমি মাঝে মধ্যে দুনিয়াতেই তাদেরকে কিছু আযাব ভোগ করাই, বিভিন্ন ধরনের আযাব আমি তাদেরকে ভোগ করাই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন। এই দুঃখে যদি পড়ে, আযাবের মধ্যে যদি পড়ে, পেরেশানির মধ্যে যদি পড়ে, তাহলে বান্দা আমার দিকে ফিরে আসা ওর জন্য সহজ হবে। অনেক সময় সুখ আর সুখ, শান্তি আর শান্তি, দেখবেন নামাজের মধ্যে ওইভাবে মন বসে না। মাঝে মধ্যে যখন পেরেশানি আসে, টেনশন আসে, তখন দোয়ার মধ্যে যদি হাত তোলা হয়, অটোমেটিক চোখের পানি বের হয়ে আসে। নামাজের মধ্যে যখন দাঁড়ানো হয়, অটোমেটিক নামাজের মধ্যে মন লেগে যায়। এটা কেন? আল্লাহ তাআলাই চান যে সামান্য পেরেশানি দিয়ে আমাদেরকে আবার আল্লাহর দিকে ফিরিয়ে নিচ্ছে। আমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার ইচ্ছায় আল্লাহ এই কাজ করেন। তো এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কারণ হলো, যদি কোনো সমাজের মধ্যে ব্যভিচার ছড়িয়ে যায়, বেপরদা ছড়িয়ে যায়, নাজায়েজ কাজ, এই ধরনের অপকর্ম ছড়িয়ে যায়, তাহলে ওই এলাকার মধ্যে, ওই দেশের মধ্যে আমি বারবার ভূমিকম্প দিতে থাকি। রাসূল বলেন, আল্লাহ তাআলা ভূমিকম্প দিতে থাকেন। কেন? কারণ ওই এলাকার মধ্যে ব্যভিচার অনেক বেশি ছড়িয়ে গেছে। এখন পর্যন্ত যদি আমরা জরিপ চালাই, দেখা যায় অমুসলিম রাষ্ট্র যেগুলো থাকে, যেখানে বেহায়াপনা বেশি, যেখানে পর্দা পুশিদার কোনো বালাই নাই, যেখানে বোরকা পরা নিষেধ, যেখানে এই জাতীয় বিভিন্ন ধরনের ব্যভিচার, বেহায়াপনা ব্যাপকভাবে প্রচার প্রসার লাভ করছে, ওই সমস্ত দেশেই ভূমিকম্পের সংবাদ বেশি পাওয়া যায়। কেন সংবাদ বেশি পাওয়া যায়? কারণ তারা এই বেহায়াপনা এটা এমন ভাবে করে নিছে যেটাকে তারা কিছুই মনে করে না। অথচ তাদের দেশে, যেসব দেশে এই ধরনের ভূমিকম্প হচ্ছে, ওই দেশের যারা বিজ্ঞানী আছে, তারা গবেষণা করে বের করে কি, আমাদের পৃথিবীটা একটা পানির উপরে আছে, এই পানিটা যদি হালকা একটু বেশি নড়াচড়া করে, তখন এই পৃথিবীও নড়াচড়া করে ওঠে। এই জন্য আমাদের এলাকাটা পানির উপরে, আমাদের এলাকার অঞ্চল, এই দেশের অঞ্চল যেই পানির উপরে আছে, এটা বেশি নড়াচড়া করছে, এই জন্য পুরো দেশ নড়াচড়া করে উঠছে এবং বিল্ডিং গুলোও পড়ে গেছে, অন্যান্য মানুষও মারা গেছে। এটা হলো তাদের গবেষণা। কিন্তু 1400 বছর আগে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে যান নাই। আমাদের নবীজি বলছেন, তোমরা জিনা, ব্যভিচার, এই ধরনের বেহায়াপনা, অশ্লীলতা বন্ধ করে দাও, তাহলে দেখবা আল্লাহ তাআলার আযাব আসবে না, আল্লাহ শান্তিতে রাখবেন। মদিনায় আমাদের নবীজি একদিন হাঁটতে হাঁটতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজনকে সাথে নিয়ে আমাদের নবীজি গেছেন উহুদ পাহাড়ের উপরে। আস্তে আস্তে উঠছেন। উঠার পরে ওই সময় হঠাৎ করে উহুদ পাহাড়ের মধ্যে হালকা ঝালঝালায় ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে, নিচের দিকে তাকিয়ে পা দিয়ে হালকা একটু বাড়ি দিয়ে বলেন, হে উহুদ, তুমি থেমে যাও, তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর দুইজন শহীদ আছে। হে উহুদ, তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর দুইজন শহীদ আছে। সাথে সাথে উহুদ পাহাড়ের নড়াচড়া বন্ধ হয়ে গেছে। হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে আমাদের নবীজি ওই দিনই বলে দিয়েছেন দুইজন শহীদ আছেন, তার মানে হযরত ওমরও শহীদ হবে, হযরত ওসমানও শহীদ হবে। বাস্তবে তাই হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকেও শহীদ করা হয়েছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকেও শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু আবু বকরের বেলাও তো নবীজি বলতে পারতেন তিনজন শহীদ আছে, না, তা বলেন নাই। বলছেন একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, দুইজন শহীদ আছে।
অথচ আবু বকর তো মারা গেছেন ওই ঘটনার আনুমানিক 7-8 বছর পরে। হযরত ওমর মারা গেছেন ওই ঘটনার, শহীদ হয়েছেন 18 বছর পরে। হযরত উসমান মারা গেছেন প্রায় 30 বছর পরে। 30 বছর আগেই নবীজি বলছেন 2 জন শহীদ আছে। তাহলে আমাদের নবীজির সম্পর্ক আল্লাহ তাআলার সাথে কতটা বেশি ছিল। আর আল্লাহর সাথে সম্পর্ক যত মজবুত, আল্লাহ তাআলা মাখলুককে হুকুম করে দেন, হে মাখলুক, তোমরাও আমার এই বান্দাকে ভালোবাসতে শুরু করো। হাদিস শরীফে আছে, মুসলিমের হাদিস আছে, আল্লাহ বলেন, আমি যখন বান্দাকে আকাশে মহব্বত, আমার বান্দা যখন নেক আমল করতে থাকে, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আমার বান্দার আকাশে উঠতে থাকে, জিকির তেলাওয়াত উঠতে থাকে, কোন নাজায়েজ কাজ তার আমল নামা থেকে আকাশে উঠে না, বরং জায়েজ কাজ উঠে। এক পর্যায়ে এমন হয়, আল্লাহ বলেন, আমার এই বান্দার নেক আমল আস্তে 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 আমি বান্দাকে ভালোবাসতে শুরু করে দিই। এত ভালোবাসি, এত ভালোবাসি, আমি ঘোষণা দেই, হে আসমানবাসী যারা আছো, তোমরা সবাই আমার ওই বান্দা যে আছে ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দাও। এই সময় আসমানের একজন ফেরেশতা প্রথম আসমানে চলে আসে। আসার পরে সে জমিনবাসীর দিকে তাকিয়ে ঘোষণা করে, হে জমিনবাসী, অমুকের আমল আল্লাহর কাছে উঠতেছে উঠতেছে, আল্লাহ অমুককে ভালোবাসে, আসমানওয়ালা অমুককে ভালোবাসে, আমি অমুককে ভালোবাসি, হে জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসতে শুরু করে দাও। এই জন্য অনেক সময় দেখবেন আমাদের অনেক বুজুর্গরা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, যাদের অনেক ঘটনা পাওয়া যায় যে হায়াওয়ান জানোয়ার পর্যন্ত তাদের কথা শুনতো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি রাজা ছিলেন, ঘোষণা দিয়ে দিয়েছিলেন, আজকে থেকে বাঘ কোন বকরির উপরে, বাঘ কোন হরিণের উপরে আক্রমণ করতে পারবে না। বাঘ হরিণের উপরে যদি আক্রমণ করতে হয় তাহলে জঙ্গলের মধ্যে আক্রমণ করতে হবে। মানুষের অথবা রিজিক খাওয়ার সময়, যেই সময়টা হরিণের জরুরত, এই সময়ের মধ্যে সে আক্রমণ করতে পারবে না। এই এক ঘোষণার কারণে কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে যে ঘাটে যখন হরিণ পানি খেতে যাইত, তখন বাঘও যদি ওই পানি খেতে যাইত, তাহলে হরিণের উপরে পানি খাওয়া অবস্থায় আক্রমণ করত না, আক্রমণ করত না। আর হাদিসের কিতাবের মধ্যে তো স্পষ্টই আছে, সাহাবীদের, নবীজির ইন্তেকালের অনেক বছর পরে সাহাবীদের এক জামাত, তারা চলে গেছেন আফ্রিকায়। আফ্রিকায় যাওয়ার পরে মানুষদেরকে বিভিন্ন জায়গায় বলছেন যে আমাদের ঘর বাড়ির ব্যবস্থা করে দিলে ভালো হয়। তারা ঘর বাড়ির ব্যবস্থা কোনোভাবে হয়তো হয় নাই। তো মশওয়ারা ক্রমে তারা সিদ্ধান্ত হয়েছে যে আমরা আজকে রাতটা জঙ্গলে অতিবাহিত করব। জঙ্গলে যখন অতিবাহিত করবে, আমাদের নবীজির ইন্তেকালের এত পরে জঙ্গলে অতিবাহিত করবে, নবীজির সাহাবী, ওনারা নবীও না, ওনারা সাহাবী, জঙ্গলে অতিবাহিত করবেন। এখন আলোচনা শুরু হয়েছে, এই যে আফ্রিকার জঙ্গল, ভয়াবহ জঙ্গল, এই জঙ্গলের মধ্যে আমরা কিভাবে অতিবাহিত করব। আমাদেরকে তো রাত্রেবেলা আক্রমণ করতে পারে, হায়াওয়ান জানোয়ার আক্রমণ করতে পারে। হাদিসের কিতাব খুলে দেখেন, আজও লেখা আছে, ওই সময় সাহাবী যিনি আমির ছিলেন, উনি দাঁড়ায়া একটা কথা বলছেন, ইয়া মাশারাল হাজারাত, হে কীট পতঙ্গ, ইয়া মাশারাস সাবুআত, হে হায়াওয়ান জানোয়ার, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাহাবী, আমরা মদিনা থেকে তোমাদের কাছে আসছি, জি না, আমরা তোমাদের কাছে আসছি, লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমাদের উদ্দেশ্য হলো আমরা যেমন আমাদের রবকে চিনতে পারছি, এই এলাকার মানুষরাও যেন তার রবকে চিনতে পারে, এই জন্য মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসছি। আজকে রাতের বেলা তোমরা দয়া করে এই এলাকা ছেড়ে চলে যাও, আমাদের এই পুরা কাফেলা আজকে রাত্রে এই জায়গার মধ্যে থাকবে। বাঘ তার বাচ্চাকে নিয়ে, সাপ তার ডিমকে নিয়ে, অন্যান্য হায়াওয়ান জানোয়ার তার বাচ্চাকে নিয়ে তারা রওনা হয়ে ওই এলাকা ছেড়ে চলে গেছে। কেন সম্ভব হয় ভাই? এই কথাগুলো আমাদের কাছে অলৌকিক মনে হয়। কেন সম্ভব হয়? কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ঘোষণা যে আমি তাদেরকে ভালোবাসি, তোমরাও তাদেরকে ভালোবাসো, সব মাখলুকাও তাদেরকে ভালোবাসো। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, যখন এই ধরনের ব্যভিচার ছড়িয়ে যায়, তখন একটা আযাব হলো তোমাদের মধ্যে ভূমিকম্প চলে আসে। আরেকটা সমস্যা হলো, যদি তোমাদের মধ্যে মাপে কম দেওয়ার অভ্যাস শুরু হয়, মাপে কম দেওয়া শুরু হয়েছে, তাহলে ওই এলাকার মধ্যে দিন দিন মালের মধ্যে, পণ্যের মধ্যে বরকত আমি উঠায় নিয়ে যাই। মাপে কম দেওয়া, মাপে কম দেওয়ার একটা অর্থ তো আমরা সহজে বুঝি, যে একটা জিনিস 1 কেজি দামে বিক্রি করা, সেটাকে 800 গ্রাম আধা কেজি দিয়ে দেওয়া।
100 গ্রাম এই 50 কেজি বিক্রি করা, তার মধ্যে 45 কেজি দিয়ে দেওয়া, এটা তো মাপে একটা কম দেওয়া, এটা তো হারাম, এটা নাজায়েজ। এটাও মাপে কম দেওয়া, যে একটা পণ্যের 3 ধরনের চাউল, 3 ধরনের আছে, এক ধরনের চাউলের দাম হলো 100 টাকা, আরেকটা হলো 80 টাকা, আরেকটা হলো 70 টাকা। এখন কাস্টমার আসছে 100 টাকার চাউলটা নিবে, 100 টাকার চাউলও তাকে দেওয়া, আবার সাথে সাথে 70 টাকার চাউলও তার ভিতরে ঢুকাইয়া দেওয়া, এটাও মাপে কম দেওয়া। কারণ যতটুকু কোয়ালিটি তাকে দেওয়ার কথা ছিল এই কোয়ালিটি দেওয়া হয় নাই, এর চেয়ে কম দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বলেন, যদি মাপে কম দেওয়া হয় তাহলে দুনিয়াতে 2টা আযাব চলে আসে। একটা হলো ভালো পণ্য, খাঁটি পণ্য, ভেজাল মুক্ত পণ্য দিন দিন আল্লাহ তাআলা উঠায় নিয়ে যান। আগে খাঁটি মাছ পাইতে এত বেশি কষ্ট করতে হইতো না, আর এখন খাঁটি মাছ পাওয়াই যায় না, মুশকিল হয়। আগে খাঁটি ফল, মেডিসিন মুক্ত ফল পাওয়া যেত, কিন্তু এখন মেডিসিন মুক্ত ফল পাওয়া যেতে হলে মূল বাগানওয়ালার সাথে যোগাযোগ করতে হয়। বাজারে দেখা যায় মেডিসিন মুক্ত ফল পাওয়া মুশকিল। ডাক্তারের কাছে গেলে, আপনি কি এই ফল এত খাইছেন, আপনার এই রোগ হয়ে গেছে, আপনি এই সময় এটা এত করছেন, আপনার এই রোগ হয়ে গেছে। 2 নাম্বার বিষয় হলো যে যদি এলাকার মানুষরা, দেশের মানুষরা তারা মাপে কম দিতে থাকে, এদের উপরে ভালো ন্যায় বিচারক, ইনসাফগার বাদশাহ, ইনসাফগার নেতা আল্লাহ তাআলা দান করেন না। এদের উপরে বিভিন্ন ধরনের জালেম নেতা চলে আসে। আমাদের এই যে ক্ষমতার পালাবদল হচ্ছে এবং ক্ষমতার পালাবদল হতে থাকবে, স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত হতে থাকবে, হতে আছে এবং হতে থাকবে। আপনারা যারা মুরব্বী আছেন তারাই বলেন যে আমাদের সময়কে নিশ্চিতভাবে চোখ বন্ধ করে এই কথা বলতে পারে যে অমুক সরকারের জমানায় আমাদের কোনো চাঁদা দিতে হয় নাই, পেরেশানি করতে হয় নাই। এমন সরকার আমরা পাই, এমন নেতা আমরা পাই, এমন প্রজা আমরা পাই, কেন পাই না? কারণ একটা দুর্বলতা তো তাদের, কারণ রাসূল এটা বলছেন যে কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো, যখন অযোগ্যদেরকে যোগ্যদের জায়গা বসানো হবে। এটা একটা কিয়ামতের আলামত। আরেকটা আলামত হলো নিজেরা এরকম কোনো কাজে লিপ্ত হওয়া যে কারণে ভালো শাসক না পাওয়া। দেখা যায় যে বিভিন্ন জায়গায় কত ধরনের সংবাদ, কত ধরনের অত্যাচার, কত ধরনের পেরেশানির খবর আসতেই থাকে। কেন? এটার কারণ এটাও একটা কারণ, তো এটা যারা পেরেশানি করছে, যারা অস্থিরতা করছে, তাদের নিজেদের দোষ, তারা নিজেরাই এই ধরনের পাপাচারের কাজে লিপ্ত আছে। দ্বিতীয়ত যারা এই কাজের মধ্যে লিপ্ত আছে তারাও এই অপরাধ থেকে মুক্ত না, তারাও দেখা যায় এই জাতীয় বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত থাকে, এইভাবে না থাকলে ওইভাবে। তা আমাদের জন্য উচিত যে আমরা চেষ্টা করব যে যত ধরনের এই জাতীয় কাজ আছে আমরা এগুলো থেকে দূরে থাকবো। বিশেষ করে ব্যবসা করতে গিয়ে চাকরি করতে গিয়ে মাপে কম দেওয়া। অনেক সময় অফিসের বসেরা বলে দেয়, আরে যারা আছে তাদের সাথে এতটুকু 2 নাম্বারি কথা না বললে কি হয় নাকি, এতটুকু এলোমেলো না করলে কি ব্যবসা চলবে নাকি, তুমি এটা বলতে পারলে না? অফিসার যদি আমাকে এই কাজের আদেশ করে, এই কাজ করা যাবে? করা যাবে না। ভদ্রতার সাথে, হিকমতের সাথে ওই কাজ থেকে ফিরে আসা, যে না আমি ওই কাজ করতে পারবো না, আমার রিজিকের মধ্যেও বরকত উঠে যাবে, আপনার রিজিকের মধ্যেও বরকত উঠে যাবে। যদি বলার সামর্থ্য থাকে তাহলে বলা, আর বলার সামর্থ্য না থাকলে ওই কাজ থেকে দূরে থাকা। এই কাজ জরুরি। যাকাত যদি কেউ না দেয়, যাকাত যেই সম্পদ 100 টাকায় 1 লাখ টাকায় 2500 টাকা যাকাত দেওয়া ফরজ, যাদের উপরে যাকাত ফরজ হয়ে যায়, যাকাত যদি কেউ না দেয় তাহলে দিন দিন তাদের মধ্যে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যায়, আবার কোন সময় অনাবৃষ্টি শুরু হয়ে যায়। এই যে আমাদের মধ্যে এত অনাবৃষ্টি, যে অনাবৃষ্টির কারণে এখনো আবার সংবাদ আসতেছে গত বছরের মতো এই বছরেও ফেনী, কুমিল্লা ওদিকে বন্যা শুরু হয়ে গেছে, ওদিকে ঘর বাড়িতে পানি উঠে গেছে। এই যে বছরে বছরে বন্যা, বছরে বিভিন্ন ধরনের পেরেশানি আমাদের উপরে আসে, এটার একটা কারণ এটাও যে আমরা যাকাত দেওয়ার ক্ষেত্রে অলসতা করি। এটা আগেও তাফসীরের মধ্যে মনে হয় এই গত কয়েক সপ্তাহের মধ্যে কয়েকবার এই কথা আলোচনা হয়েছে যে 1000 টাকা 1 লাখ টাকায় যে 2500 টাকা আমার টাকা, এটা আমার টাকাই না, যদি আমি কামাই করছি এটা আমার টাকাই না, এটা গরিবদের হক। এই হককে পাই টু পাই তাদেরকে বুঝায় দিতে হবে। 2 লাখ টাকায় 5000 টাকা, 3 লাখ টাকায় 7500 টাকা, এটা তাদেরকে পরিপূর্ণভাবে বুঝায় দিতে হবে এটা আমার টাকাই না, এটা তাদেরকে পাওনা, তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তবে আল্লাহ রসুল বলেন
দুইটা কাজ যদি বান্দা করতে পারে, একটা হলো যেটা আগেও বলছি, প্রত্যেক দিন ইস্তেগফার। প্রত্যেক দিন কি করা ভাই? ইস্তেগফার 100 বার, নিম্নে 100 বার, এর চেয়ে বেশি যত পারেন করেন, 500 বার, 1000 বার যত পারেন করেন, নিম্নে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত ইস্তেগফার যদি প্রত্যেক দিন 100 বার করা যায়, তাহলে করোনা, ডেঙ্গু, বন্যা, এই জাতীয় যে ধরনের দুর্যোগ আছে, আল্লাহ তাআলা আনেওয়ালা আযাব, আসমানের মুসিবত আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে যান। জমিনের মুসিবত আল্লাহ তাআলা জমিনে দাবায় দেন। আর 2 নাম্বার হলো, যদি কোনো এলাকার মধ্যে অনেক নেককার মানুষ থাকে, দাবুস সালেহিন, নেককার মানুষ, নেককার মানুষ যারা, তারা যদি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করতে থাকে, চোখের পানি ফেলতে থাকে, আল্লাহ বলেন আমি সব কিছু সহ্য করি, কিন্তু আমার নেক বান্দা যারা, তাদের চোখের পানি আমি সহ্য করি না। তো নেককার বান্দা, একটা হলো আপনি ওলামায়ে কেরামের কাছে দোয়া চাচ্ছেন, তাদের কাছ থেকে দোয়া নিচ্ছেন, হুজুরের কাছ থেকে দোয়া নিচ্ছেন, তিনি নেককার বলে তার কাছে দোয়া চাচ্ছেন, এটা অনেক ভালো কাজ। আরেকটা হলো আরেকজনকে দোয়া তো করাবোই, নিজেও নেককার হয়ে যায়। নিজে নেককার হয়ে গেলে ওলামায়ে কেরামের দোয়াও পাইলাম, আবার নিজের দোয়াও নিজের কাজে লাগলো। আরেকজন আমার জন্য দোয়া করার মধ্যে যে পাওয়ার থাকবে, আমি নিজে পেরেশানিতে পড়ে নিজের জন্য যে দোয়া করব, নিশ্চয়ই এর মধ্যে কাকুতি মিনতি আরো বেশি থাকবে। আল্লাহ